না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। Excuse me, sir. This is the last time I warn you. I will not listen to this. সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা করে থামাইছি, next time কিছু আপনাদেরকে বুড়ো আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার এই এখান থেকে বাইরে হতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোন দল লাগে না আমার। আমার মা যেদিন মারা গেছেন সেই দিন আমি বহিষ্কার হয়েছি। আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার 2 দিন আগে বলেছিলেন 23 নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয়। 20 তারিখ উনি বলেছিল রুমিন আর সোহেলের ব্যাপারটা কি, কেন রুমিনকে নমিনেশন দেওয়া হইল না। দল তার কোনো জবাব দিতে পারে নাই। তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছে। এরপরে দল আমাকে বহিষ্কার করেছে। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। আমার জান থাকতে, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা, আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না।